আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনাদের সাথে আবার উপস্থিত হয়ে গেলাম। আমি আমিনুল ইসলাম রোমান। আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে আমরা অনেকেই গাড়ি চালাই, গাড়ি ব্যক্তিগত গাড়ি আছে, মেকানিক আছে, আমরা অনেকেই অনেক জানি। তারপর আবার নতুন করে জানা যে একটা গাড়ির সামনের ইঞ্জিনের সাথে ইঞ্জিন হুডের নিচে কি কি যন্ত্রাংশ আছে, যেগুলো আমাদের জানা দরকার প্রতিনিয়তই। তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং কোনটার কি কাজ সেটা একটা প্রাথমিক আপনাদের সাথে ধারণা দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে টয়োটা এক্সকোলা একটি গাড়ি। তো এই গাড়িটির হচ্ছে ইঞ্জিন বনেটের সামনের দিকে যে অংশগুলো আছে, আজকে আপনাদের কাছে সেই বিষয়গুলো নিয়ে একটু দেখানোর চেষ্টা করব যে কোন জিনিসটার কি নাম এবং কোনটার কি কাজ। মোটামুটি এইটুকুই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গাড়ির সামনের দিকে হচ্ছে ব্যাটারি। তো এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা হচ্ছে একটি 12 ভোল্টের ব্যাটারি। আর এই ব্যাটারিটা হয় হচ্ছে নর্মালি NS60L এই মডেলের ব্যাটারি লাগে এক্সকোলা গাড়িতে, যেটা হচ্ছে আপনার 13 প্লেটের একটি ব্যাটারি। তো তার পাশেই হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন হচ্ছে এটা এয়ার ক্লিনার বক্স। এয়ার ক্লিনার বক্স এখানে হচ্ছে এয়ার ফিল্টার থাকে এবং এয়ার ফিল্টারের উপরে হচ্ছে এয়ার ক্লিনার বক্সটা দিয়ে ঢাকা থাকে। আর তার পাশে এখানে হচ্ছে আছে হলো আপনার হচ্ছে সিএনজি রেগুলেটর বা সিএনজি কিট বলে এটাকে, সিএনজি কিট। সেকেন্ডলি হচ্ছে যেটা দেখাবো এখন হচ্ছে আমরা ইঞ্জিনে চলে আসি। এটা হচ্ছে একটি গাড়ির ইঞ্জিন। এটা হচ্ছে 1NZ ইঞ্জিন, 1NZ FE। এই ইঞ্জিনটা হচ্ছে 1500 সিসির একটি ইঞ্জিন এবং এই ইঞ্জিনটি হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন। ইএফআই ইঞ্জিনের পরের সেগমেন্ট হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, যেটা হচ্ছে একটি 4 সিলিন্ডার ইঞ্জিন। তো এই ইঞ্জিনের উপরে যে আমরা কভারটা দেখতেছি হচ্ছে ইঞ্জিন কভার। আর সেকেন্ড, এটার সাথে যে আমরা কালো পাইপের মতো দেখছি এই জিনিসটা, এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড, যেটা তো হচ্ছে আপনার এয়ার ক্লিনার থেকে যে বাতাসটা আসে সেই বাতাসটা এই ইনটেক ম্যানিফোল্ডের মাধ্যমে হচ্ছে ইঞ্জিনে প্রবেশ করে। আর এটা হচ্ছে ডিপস্টিক, যেটা দিয়ে হচ্ছে আমরা ইঞ্জিন অয়েলটার লেভেলটা চেক করি। আর এই স্পেয়ার পার্টসটার নাম হচ্ছে থ্রোটল বডি হচ্ছে আমরা হচ্ছে বাতাসটা কি পরিমাণ ঢুকবে, কতটুকু পরিমাণ ঢুকবে ইঞ্জিনে, সেই জিনিসটা মেজার করে হচ্ছে থ্রোটল বডি। এখানে উপরে আমরা ভিভিটিআই কভারের উপরে একটি কভার দেখছি, ক্যাপ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইঞ্জিন ওয়েল ক্যাপ। মানে হচ্ছে এই ক্যাপটা খুলেই এখান দিয়ে হচ্ছে ওয়েল দেওয়া হয় আর কি, ইঞ্জিন অয়েলটা ঢালা হয় ইঞ্জিনের ভিতরে। তো এগুলো হচ্ছে এসির পাইপ। উপরে এই এই জায়গাটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেডিয়েটরের উপরের কভার বলে, ফ্যান মোটরের কেজিং। এটা হচ্ছে রেডিয়েটর প্রেশার ক্যাপ, যেটা দিয়ে হচ্ছে কুলেন্ট দেওয়া হয় রেডিয়েটরে। এবং এই ক্যাপটা এভাবে খুলতে হয় প্রতিদিন, খুলে প্রতিদিন সকালবেলা কি পরিমাণ কুলেন্ট আছে এটার ভিতরে সেটা দেখা হয় এবং সেটা এখান থেকে রিজার্ভারে নতুন করে রিফিল করা হয়। এটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গিয়েছে। এটা হচ্ছে কুলেন্টের রিজার্ভার। এটার ভিতরে হচ্ছে আমরা কুলেন্ট দিব, যাতে রেডিয়েটরের যখন কুলেন্ট প্রয়োজন হবে, ইঞ্জিন যখন সাকশন করবে কুলেন্ট, তখন এই রিজার্ভার থেকে কুলেন্ট টানতে পারে, এই জন্য দেওয়া হয় এটা। এটা হচ্ছে রেডিয়েটরের আপার হোস পাইপ। আর এইখানে দেখেন একটা খুব ভাইটাল একটা পার্টস, যেটা হচ্ছে ইঞ্জিন সেলফ স্টার্টার। এটা হচ্ছে ইঞ্জিনটাকে চালানোর জন্য এই সেলফ স্টার্টারটা কাজ করে। সেলফ স্টার্টারটা থেকেই ইঞ্জিনটা স্টার্ট হয়। আর ওইটার পাশে যেই স্পেয়ার পার্টসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার।
আর এটা হচ্ছে বুঝতে পারতেছেন, এটা হচ্ছে ডায়নামা, যেটা দিয়ে হচ্ছে ইঞ্জিন থেকে চার্জ উৎপন্ন হয়। তার নিচে যেই স্পেয়ার পার্টসটা আছে এটা হচ্ছে ওয়াটার পাম্প, এবং তার নিচে যেই স্পেয়ার পার্টসটা দেখা যাচ্ছে ওই স্পেয়ার পার্টসটা হচ্ছে এসি কম্প্রেসর, যেটা হচ্ছে এসি রিলেটেড একটা ফাংশন, যে কম্প্রেসরের মাধ্যমে হচ্ছে এসিটা কাজ করে। হচ্ছে ইঞ্জিন মাউন্টিং এটা হচ্ছে এবিএস মডিউলেটর, যেটা হচ্ছে ব্রেক রিলেটেড একটা ফাংশন, ব্রেক রিলেটেড কাজ করে। এন্ট্রিলক ব্রেক সিস্টেম যেই সমস্ত গাড়িগুলোতে আছে বা ব্যবহার হয়েছে সেই সমস্ত গাড়িগুলোতে এই এবিএসটা থাকবে, এবিএস মডিউলটা থাকবে, এবং এই এবিএস মডিউল থেকেই হচ্ছে এবিএসটা কন্ট্রোল হয়। এখানে আমরা চলে আসি, ইঞ্জিন পার্ট গেল, এখন দেখবো হচ্ছে আমরা গিয়ার পার্ট হচ্ছে ইঞ্জিনের সাথেই ঠিক লাগানো থাকে, ইঞ্জিনের সাথেই লাগানো থাকে, এবং গিয়ারটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ার অয়েলের ডিপস্টিক, এটা দিয়ে হচ্ছে আমরা গিয়ার অয়েলটা চেক করব। আর ইঞ্জিনের পাশেই যে একটা কেবলের মতো দেখা যাচ্ছে এই অংশটা হচ্ছে গিয়ার বক্স। এই গাড়িতে হচ্ছে ইসিটি গিয়ার বক্স লাগানো হয়েছে, ইলেকট্রিক কন্ট্রোল ট্রান্সমিশন সিস্টেম। আর হচ্ছে উপরে আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে সিএনজি ফিলিং ভালভ, এখান দিয়ে হচ্ছে সিএনজি রিফিল করা হয়। আর এই যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রেক অয়েল রিজার্ভার, এটা ব্রেক মাস্টার সিলিন্ডারের উপরে একটি রিজার্ভার থাকে, সেটা হচ্ছে ব্রেক অয়েল রিজার্ভার। নিচের অংশটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার, এবং ভিতরে একটা অংশ আছে সেটা হচ্ছে ব্রেক বুস্টার। আর এখানে আরেকটা অংশ আছে সেটা হচ্ছে সিএনজি ম্যানোমিটার, এটা দিয়ে দেখা যাবে যে সিএনজি কি পরিমাণ আছে গাড়িতে সেটা দেখা যাবে। আর আরও একটি ভাইটাল ইম্পর্টেন্ট পার্টস আছে যেটা আমাদের সকলে জানা উচিত, সেটা হচ্ছে ফিউজ বক্স। এটা হচ্ছে ইঞ্জিনের সামনের ফিউজ বক্স। ধরেন হঠাৎ করে কোনো হর্ন বাজতেছে না, হেডলাইট জ্বলতেছে না, বা দেখা যাচ্ছে যে আপনার গাড়িটা স্টার্ট হচ্ছে না, এই রিলেটেড কিছু ইলেকট্রিক্যাল ফাংশনের ফিউজ বক্সের মধ্যেই কিছু ফিউজ থাকবে। সেই ফিউজগুলো দেখলে আমরা মোটামুটিভাবে একটা প্রাথমিক ধারণা পেতে পারি যে হয়তো ফিউজ কোনো কেটে গিয়েছে কিনা। তো থ্যাংক ইউ বন্ধুরা, এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে স্পেয়ার পার্টসগুলো সম্বন্ধে একটু দেখানোর চেষ্টা করেছি। আবার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও ডিটেল বিষয়টা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ যাবৎ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটা দেখার জন্য। আপনাদের যদি বিন্দু পরিমাণও উপকৃত হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আর কোনো মতামত থাকলে কমেন্টস করবেন আমাদের। আর যদি স্পেয়ার পার্টস, গাড়ির সার্ভিস, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স সম্পর্কিত কোনো প্রকার তথ্য প্রয়োজন হয় বা কোনো সার্ভিস প্রয়োজন হয়, আপনারা আমাদের ভিডিও লিঙ্ক বক্স আর ডিসক্রিপশন বক্সের মধ্যে নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়া হবে। আসসালামু আলাইকুম।